নন্দ দুলালের মেলা সারা ভারতবর্ষ তথা সমগ্র দুনিয়ায় জানে যে নন্দ দুলালের মেলা কোথায় হয় এবং কেন হয়। তো প্রথম হয় শ্রীরামপুর, দ্বিতীয় খড়দা শ্যামসুন্দর, তারপর এখানে নন্দদুলাল জিউ। তো এই যে পরস্পরভাবে তিনটে ঠাকুর দর্শনের আজকে শুভ দিন, মাঘী পূর্ণিমা। তো আপনার বাড়িতে আপনি নরনারায়ণের জন্য একটা সেবার আয়োজন করেছেন, ভান্ডারা। তো এটা কত বছর ধরে করছেন? দেখুন, আমি জমি কিনলাম 2010-এ, ফ্যাক্টরি প্রতিষ্ঠান ফ্যাক্টরি করবো বলে জমি কিনেছি। তখন গ্রাম ছিল 2010-এ। তখন আমি প্রথম যখন জমি কিনলাম তখন দু সাইডে জঙ্গল ছিল। তখন এখানকার লোকেরা বাথরুম করা বা জলের খুব অসুবিধা হতো। আমার ভিতর থেকে আমার আসলে মেয়েদের অন্তত জলটুকু অন্তত দিই। জলের পর আস্তে আস্তে প্রথম বছর জল দেওয়া হলো, তারপরে আমি লজেন্স দিতাম, তারপরে বিস্কুট দিতাম, তারপরে বাথরুমের ব্যবস্থা করতাম, তারপরে লস্যি। এই করতে করতে আজকে প্রায় 2010 থেকে আজকে 2026 আস্তে আস্তে আমার ভিতরের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হলো। তারপর থেকে আমি অন্তত 8 থেকে 10,000 লোকের প্রসাদ পাই এবং বসেও যাদের আমাদের নবদ্বীপ সমাজবাড়ি পাটবাড়ি আসে আমাদের সমাজে প্রত্যেকেই প্রসাদ পায় আমাদের। আমার ভিতর থেকে একটা উদ্দীপনা আসে যে এদের সেবা করলে আমার খুব আমি আত্মতৃপ্তি পাই এবং খুব আনন্দ পাই। এই ঠাকুরের সেবা করে যাচ্ছি ওনার আশীর্বাদে, নন্দদুলার আশীর্বাদ। মানে আপনি হঠাৎ এটা যেটা করলেন? হঠাৎ ঠিক না, আস্তে আস্তে ওই যে জল থেকে শুরু করে আজকে ধরুন 8,000 লোকের প্রসাদ পেলাম। তো এটা আমার ভিতর থেকে আসলো, কেউ আমাকে শিখিয়ে দেয়নি, আমার ভিতর থেকেই আসলো। আপনার উপার্জন মানে আপনার অফিস? আমার অফিস মানে এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার হুঁশিয়ারি আমাদের ডাইং বেচিংয়ের ব্যবসা। তো এই প্রতিষ্ঠান সঙ্গে আমি ধর্ম করে চলেছি, জানি না ঠাকুর করায় কিনা কীভাবে, কিন্তু ভিতর থেকে আমার একটা অনুভূতি হলে আমি আস্তে আস্তে আরও যেন প্রত্যেক বছর যেন একটু একটু বাড়াবার চেষ্টা করি। আপনার আরাধ্য গুরুদেব কে আছেন? আমার হচ্ছে হিমমঠের কালীপদ পণ্ডিত কালীপদ চক্রবর্তী, ওনার নিজস্ব মন্দির আছেন। উনি পাটবাড়িতে 40 বছর মানুষের সেবা করেছেন। তারপরে উনি নিজস্ব মন্দির হিমমঠের প্রতিষ্ঠা করেছেন। উনি নিজে বয়স এখন 97 বছর বয়স। উনি নিজে হাতে আমাদের ঠাকুরের সেবা দিয়েছেন এবং খুব আত্মতৃপ্তি পেয়েছি এবং সেই প্রসাদ সবাইকে আমি বিতরণ করেছি। দীর্ঘ প্রায় 8-10 বছর যাবৎ উনি আসেন, নিজে হাতে সেবা করেন। আর এই দাদারা আছেন আমার পেছনে। এই যে আমি আগে একদমই নাস্তিক ছিলাম, এত আমার মধ্যে ছিল না, কিন্তু দিন দিন আমার ভিতরে আস্তে আস্তে একটা আলোড়ন সৃষ্টি হলো, যার ফলে এত পয়সা পাই না। তারপর বলছি আস্তে আস্তে প্রথমে আগে আজকে পুষ্পন্ন বয় ছিল, নানা রকম আয়োজন করে সবাই প্রসাদ পেয়েছেন। দীর্ঘদিন চলছে আমার একটা শিল্প প্রতিষ্ঠান। আমার এখানে আপনি পার্মানেন্ট শিপ রয়েছেন? না, এখানে ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা, প্রতিষ্ঠানের মধ্যেই করি। আচ্ছা আচ্ছা। এই নন্দদুলার উপলক্ষে এখানকার যারা শরণার্থী যায়, কয়েক লক্ষ লোকের সমাগম হয়। আচ্ছা, তাদের যতটুকু আমি সেবা করতে পারি চেষ্টা করি তাদের দেওয়ার জন্য, সামান্য করা হয়। তো বিগত 16 বছর ধরে করে আসছেন, মানে এটা 16 বছর আজকে পূর্তি মানে হলো, আজকে পূর্তি হলো। তো এই 16 আমার জল থেকে শুরু হয়েছিল, আমি জল থেকে ছিলাম। হ্যাঁ, তখন দেখতাম যে এখানকার লোকের জলের অসুবিধা, বাথরুম করার অসুবিধা। তখন আমি আমার নিজের ঘরে জল আমি তাদের সেবা করি। তারপরে আস্তে আস্তে জল, লজেন্স, বিস্কিট, তারপরে ধরুন আস্তে আস্তে রুটি তরকারি করতাম। তারপরে আস্তে আস্তে উপর দিকে প্রতি বছর না করলে যেন মনের মধ্যে একটা ভীষণ আফসোস মনে হয় এবং এই সেবা করে চলেছি মনের আস্তে আস্তে লোক সমাজে প্রচারিত হয়ে গেল। প্রচারের জন্য আমি করি না, মানে প্রচারিত হয়ে গেল পাবলিকের কাছে। জানে যে আমাদের এখানে কুণ্ডুবাড়িতে না, সুরমা প্রসেসিং আমার মায়ের নামে, সুরমা প্রসেসিংয়ে কর্ণধার আমি। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম হচ্ছে খোকন কুণ্ডু, ভালো নাম সত্যব্রত কুণ্ডু। আচ্ছা আচ্ছা। তো সেই সময় থেকে করে আসছেন? না, সেই সময় থেকে আগে জল থেকে আজকে পুষ্পন্ন ছানা রসাই। আজকের মেনুতে কি কি ছিল? আজকে দেখুন এত নগরের ব্যাপার। পুষ্পন্ন ছিল, আলুর দম ছিল। প্রসাদ যারা নিয়েছে বাইরে থেকে প্রায় নাহলে 8,000 লোকের প্রসাদ পেয়েছে। তো পুষ্পন্ন ছিল, আলুর দম ছিল, পায়েস ছিল। আর যারা বসে প্রসাদ পেয়েছে, মানে আমাদের সমাজে যারা বসে প্রসাদ পেয়েছে সেও প্রায় 400-500 লোক প্রসাদ পেয়েছে। তাদের অন্ন ছিল, ভাজা ছিল, মাছ তরকারি ছিল, ডাল ছিল, তারপরে ছানা রসা ছিল, পায়েস করেছিল। যে মনের আনন্দে করে চলেছে। আপনার ভালো লাগছে? খুব ভালো লাগছে। মানে আগামী দিনেও করবেন? যতদিন পারা যায় চেষ্টা করব। আমার যে কারখানার যারা শ্রমিক তারা যথেষ্ট পরিমাণে আমাদের শ্রম দিয়েছে। কতজন শ্রমিক আছেন আপনাদের কারখানায়? এখানে আছে 25 জন মতো। 25 জন। তারা খুব যথেষ্টভাবে আমাকে হেল্প করেছে, নাহলে এক দ্বারা প্রতিষ্ঠানে চলে।
আমি আপনার প্রসঙ্গে অনেক কথাই শুনেছি, ভালো ভালো কথাই শুনেছি যে আপনি কতখানি মানবিক। আপনি অনেক মানবিক, আপনার কথা আমি শুনেছি। তার জন্য আমার সৌভাগ্য, আমি আপনার কথা দীর্ঘদিনই শুনেছি, কিন্তু দুর্ভাগ্য যে আপনার দরজায় এসে পৌঁছতে পারিনি। প্রচারের আলোতে যেতে চাই না। প্রচার আপনাকে করতে হবে না, প্রভু করাবেন প্রচার। এভরিবডি ওয়ান্টস পোশাক দিতে আসে। অ্যাডভার্টাইজমেন্ট। খুব ভালো ভালো ঘরের চেহারা দেখে বোঝা যায় হ্যাঁ। এখানে একদম নিম্ন মধ্যবিত্ত লোকের বা এখানে আসলে বোঝা যায় যে এখানে কি পরিমাণের লোক, তারা কত ভক্ত, মানে মনের মধ্যে কত আবেগ। সেটা আমি দেখেছি, বিগত দিনগুলোতে দেখেছি। সামান্য লুচি এতদিন করতাম, এই সামান্য লুচির জন্য অন্তত হাফ কিলোমিটার লাইন দিয়ে তারা দাঁড়িয়ে থাকে, তারা লুচির আসলে বসে থাকে। কিন্তু আমি নিষ্ঠাভাবে করি, আমি নিরামিষ বাসন এবং বৈষ্ণব দিয়ে রান্না করিয়ে আমি তাদের সেবা করি, যার ফলে সবাই জানে এখন সবাই এখানে বসে। আপনার শ্রীপাঠ মন্দির থেকে শ্রীপাঠ মন্দির কোথায়, সেটা কোথায় বললেন? আমাদের হচ্ছে পাটবাড়ি, সমাজবাড়ি, জন্মস্থান, আমাদের সব জায়গায় রয়েছে। পাটবাড়িটা কোথায়? বড়নগর পাটবাড়ি, বরানগরে। ভক্তবৃন্দরা তো এসেছিলেন? হ্যাঁ সবাই আমাদের সম্প্রদায় যারা আছে সবাই এসছে, আসে তারা। আচ্ছা 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 আচ্ছা। আর আচ্ছা, প্রচুর লোক হয়েছে, তারা বসে প্রসাদ পায়। কখন থেকে শুরু হয়েছিল? ওই তো আজকে প্রায় 10-12 বছর যেহেতু আমি। না, কখন থেকে আজকে? ও আমাদের টাইম ধরুন, প্রথমে বাল্যভোগ হয়, হুম হুম। এই 11টার সময় বাল্যভোগ হলো, তারপরে আস্তে আস্তে ভোগ নিবেদন হয়, তারপরে প্রসাদ বিতরণ হয়। খুব সুন্দর লাগলো কুণ্ডুবাবু, আপনার এই অসাধারণ কর্তব্য এবং মানুষের প্রতি যে সেবা, এটা আমার হ্যাঁ, এটাই সত্যি আমার ভিতর থেকে আস্তে আস্তে খুব ভালো আগে জিনিস। ছিল না, আস্তে আস্তে আমার ভিতরে একটা আলো সৃষ্টি স্বামী হয়। বিবেকানন্দ এবং জানি না কতদিন করতে পারবো। জীবনানন্দ দাসও বলে গেছেন, সবার ওপর মানুষত্ব, তাহার ওপর নাই, যেইজন ঈশ্বর। একটা বাক্য আমরা ছোটবেলায় পড়েছিলাম, ভাব সম্প্রসারণ। তার মধ্যে থেকে আপনাদের মতন কিছু মানুষ, জানি না, এটা কিছু মানুষের মধ্যে আপনিও আপনিও এক্সেপশনাল। হ্যাঁ এরা যদি হ্যাঁ। আমার এই কাকা যদি সহযোগিতা না করতো, তাহলে আজকে আমি অন্তত এত বড় পরিচালনা আমার একার পক্ষে সম্ভব হতো না। আমার কর্মচারী বিন্দু প্লাস এরা আজকে পিছিয়ে দাঁড়িয়েছে বলে আমি আজকে সামান্য করতে পেরেছি এবং আনন্দ পেয়েছি। এটা হচ্ছে ফ্যাক্টরির ছেলেদের উদ্যোগটা অনেক বেশি, ওরা অনেক বেশি অনেক এফোর্ট দেয়। যায়নি তাই। মা, আপনার কেমন অনুভূতি লাগছে আজকে নন্দদুলালের উৎসব পালন করছেন? আজকে নয়, ভীষণ ভালো 16 বছর লাগে। ধরে। হ্যাঁ, প্রত্যেক বছরই তো হয়, প্রত্যেক বছরই এই ফ্যাক্টরিতে হয়। আজকে দীর্ঘ 16-17 বছর ধরে হচ্ছে। প্রথম দিকে এতটা তার প্রাচুর্যটা এতটা ছিল না, ঠিক আছে। যত দিন যাচ্ছে ক্রমশ আস্তে আস্তে তার ব্যাপ্তিটা অনেক বেশি আকার ধারণ করছে। ভালো লাগছে, খুশি হয়েছেন? আগামী দিনে আরো বৃহৎ করবেন বলে? আগামী দিনে ইচ্ছা আছে, যদি মহাপ্রভুর ইচ্ছা থাকে নিশ্চয়ই আমরা করার চেষ্টা করবো না, মানে করবোই। হ্যাঁ করবই, সেটা উপরওয়ালা ঠাকুর যদি আমাদেরকে দিয়ে করান তাহলে নিশ্চয়ই করব। আপনার নামটা মা? আমার নাম প্রগতি কুণ্ডু। উনি আমার বিজনেস পার্টনার, আমার সম্পর্কে উনি আমার বিজনেস পার্টনার, উনি আমার এই অংশীদার। দুজনে মিলেই আমরা এই প্রতিষ্ঠানটা চালু করেছি। আমাদের মেন ব্যবসা হচ্ছে গেঞ্জির রং এবং সেলাই কারখানা। আমরা মেনলি জব ওয়ার্কের কাজ করি। আর কিছু জানার থাকলে বলুন। আমাদের যে আমরা দীক্ষা নিয়েছি, আমাদের ক্যাপশনটা হচ্ছে ভজ নিতাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই বলে শেষ করছি, নমস্কার। আর এই কাকারা যদি থাকতো বা এই পথ যদি তারা না দেখাতো, আজকে আমার মধ্যে সেই অনুভূতিটা আসতো না। তারা যথেষ্ট আমাকে মানে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন এবং আমি এমন নিষ্ঠাভাবে করি, আমি নিরামিষ বাসন এবং ব্রাহ্মণ ছাড়া সেবা করাই না, যতটা পারি আমি চেষ্টা করি। আমাদের পথপ্রদর্শক। বাহ! আচ্ছা, এই যে নন্দদুলাল জিউর পাশে যাদের ছবি এখানে প্রতিষ্ঠিত রয়েছে, আপনি যা দেখছেন গান্ধী হচ্ছেন আমাদের পরম গুরুদেব, সে হচ্ছে আমার দাদামশাই, তারপরে হচ্ছে বাবুজি মশাই, তারপরে আমাদের গুরুদেবের যে নিতাই গৌর, তারপরে বাদী হচ্ছেন আমার গুরুদেব পণ্ডিত কালীপদ চক্রবর্তী। ওখানকার কর্মধারী মহারাজ জয় নিতাই। তো আপনার কাছ থেকে 2-4টে কথা জানবো। আজকে কুণ্ডুবাবুর কাছ থেকে যে কথাগুলো শুনলাম অত্যন্ত মনে লাগার মতন, ধরে রাখার মতন। তো আপনি কি বলবেন ওনার প্রসঙ্গে এবং এই নন্দদুলাল জিউর আগামী দিনের ভবিতব্য, আগামী দিনে এই বাড়িতে উৎসবের যে কর্মধারা চলবে সেই বিষয়ে কি বলবেন? আমি একটু অনুরোধ করি, এই যেটা করছেন এটা সবাই জানবে তো
ভক্তদের মধ্যে প্রচার হবে তো? তাহলে বলবো যে পুত্র সমতুল্য, আমার মাতৃ সমতুল্য, এরা এখানে যে অনুষ্ঠানটা করছে জোরে বলুন। আন্তরিকভাবে এরা সেবা কার্য চালাচ্ছে, যে প্রত্যেক ভক্ত দর্শন করতে সে যেন তারা একটু প্রসাদ পান। তো প্রসাদটা খোকনকে দিয়ে আর তার স্ত্রীকে দিয়ে যে করাচ্ছেন উনি, এটা কৃপা। এই প্রসাদের একটা ভাবমূল্য আছে। আমরা 3 ঠাকুর দর্শনে আসি, 3 ঠাকুরের মাহাত্ম অনেকে জানি, অনেকে জানি না। তারপর যুগে কংসের কারাগারে যাদেরকে ওই পাথরের উপরে কংস মেরেছিলেন, সেই পাথরটা পরবর্তীকালে মুসলিম সম্রাট সেটাকে নিয়ে নেয়। এবং আমাদের এই কলিযুগে নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র প্রভু, তিনি ঘুরতে ঘুরতে তখন ওই মুসলিম সম্রাটের জায়গায় বাড়িতে গেলেন। মুসলিম সম্রাটের যে সন্তান, তার সারা বিশ্বে কোনো ডাক্তার বাকি নেই দেখাতে, ভালো করতে পারেন। সেটা আমরা জানি প্রভু, আপনি না, তবু আপনি জানলেন, কিন্তু অনেক ভক্ত আমরা জানি না। হ্যাঁ, এবারে সেই পাথরটা ওখানে ছিল চালানো, যখন ভালো করে দিলেন তখন বললেন, কি রে তুই এতদিন হাঁটতে চলতে পারলি না, আজকে কী করে হাঁটছিস? বলে আমাকে রাত্রি 2টার সময় একজন এসে আমাকে মাথায় হাত দিয়ে বললেন ভালো হয়ে গেল। সেই সমস্ত সবাইকে ডেকেছেন, উনিও এসছেন বীরচন্দ্র প্রভু। বলার পরে বলে উনি ওনাকে দেখিয়ে, তো উনি আমাকে ভালো করে দিলেন। বলে কিছু নিতে হবে। পাথর দিয়ে নিত্যানন্দের বউ, নিত্যানন্দের যে স্ত্রী বসুধা জান্নাবাদ, তারা 3টে পাথর, এবার পাথরটাকে উনি খড়ে বেঁধে পাঠিয়ে দিলেন, খড় দেওয়া গেলেন। সেইখানে 3টে পাথর, এই পাথর দিয়ে 3টে মূর্তি বানালেন। শ্রীরামপুরে রাধা বল্লভজি, রাধা শ্যামসুন্দর খড়দহ, আর সাইবনের রাধানন্দ দিলাম। এইখানে সুকৃতির ফলে, আমি বলবো সুকৃতি না হলে খোকন কুণ্ডুকে এখানে জায়গা দিয়ে এখানে গেঞ্জির কারখানা বা তাকে এতগুলো মানুষের সেবা কার্য চালাতে হবে। সেখানে ওর মনে খুব ইচ্ছে এবং সততার সঙ্গে ও বললো যে আমি যখন এখানে কারখানা তুলেছি, আমাকে উনি যেমন কৃপা করেছেন, আমি ভক্তদের সেবা করি। তো এখানে যারা খোকনের কারখানায় যারা শ্রমিক, যারা কাজকর্ম করে, তাদের মাধ্যমে এই বিরাট যে উৎসব, সেইখানে নাম হচ্ছে এক নাম গোবিন্দদাস বাবাজি। আর পানিহাটিতে সবাইকে জিজ্ঞেস করবেন, নবদ্বীপ, বৃন্দাবন যেখানেই বলবেন, পুরীতে বলবেন, আমাকে বলবে গৌরাঙ্গ। রাঘব ভবনে গেলে আমাকে গৌরাঙ্গ বলেই চিনবে, গোবিন্দ নামে চেনে না। আপনার নামটা বলুন। আমার ভেদ নাম গোবিন্দদাস বাবাজি, কিন্তু সমস্ত জায়গায় মঠ